ধুর, একা হাতে এত কাজ হয় নাকি? অনেকক্ষণ ধরে ঘর মুছছি, আমার কোমরটা পুরো ব্যথা হয়ে গেল। এই রইল না তা, আমি আর একটুও ঘর মুছবো না। তোমাকে এত কষ্ট করে ঘর মুছতে কে বলেছে মা? একটু পরেই তো মালতী চলে আসবে। ওই মহারানীর কি কোনো ঠিক ঠিকানা আছে নাকি? যখন ইচ্ছা আসে আর চলে যায়, কাজকর্ম ঠিকভাবে করে না। কেন যে ওকে কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে দিচ্ছ তোমরা, আমরা বুঝি না বাপু। মাঝে মাঝে মনে হয় ওই এই বাড়ির মালিক আর আমরা হলাম ওর হুকুমের দাস। ছাড়িয়ে দাও, আমি বারবার করে বৌমাকে বলছি ওকে ছাড়িয়ে দাও, কিন্তু বৌমা তুমি তো আমার কোনো কথাই শোনো না। ছেলেটা সময় মতো স্কুলে যায়, আর তার কিছুক্ষণ পরেই ওর বাবা অফিসে বেরিয়ে যায়। এত কাজ একা হাতে সামলাতে পারি না যে মা। তাও মালতী আসলে বুকে একটু ভরসা পাই, হাতে হাতে কিছুটা তো কাজ করে দিতে পারবে। আপনাকে আর এত চিন্তা করতে হবে না মা, দেখবেন মালতী ঠিক সময় চলে আসবে। মালতীর নাম নিয়েছেন আর মালতী এসে হাজির হয়ে গেছে। এই যে গিন্নিমা, সকাল সকাল তোমার ভাঙা টেপ রেকর্ডার চালু করে দিয়েছো তো? কি হয়েছে শুনি, হ্যাঁ কি হয়েছে? তুই তো জানিস আমার নাতি সকাল বেলা স্কুলে যায়, আর তার কিছুক্ষণ পরেই ছেলেও কাজে বেরোয়। এত দেরি করে কিসের জন্য আসিস? শোনো, ভগবান আমায় দুটো হাত আর দুটো পা দিয়েছে, সেটা দিয়ে যেটুকু করার আমি সেটুকুই করি। এত তাড়া দেবে না কিন্তু, আমি এত তাড়ার কাজ করতে পারবো না। পোষালে বলো আছি, না পোষালে ছেড়ে দাও। ওই পাশের বক্সি গিন্নি কবে থেকে আমায় তেল দিচ্ছে ওদের বাড়িতে কাজে লাগবার জন্য। এই তোমাদের বাড়ির কাজের জন্য আমি ওই বাড়ির কাজটা ধরতে পারছি না, বুঝেছো? তাই এই মালতীর সঙ্গে না একটু বুঝে শুনে কথা বলো। চলে যা না, চলে যা, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। দেমাগ দেখাচ্ছে মেয়ে, দেমাগ। তোমার দেমাগে না আমি আগুন লাগিয়ে দেবো একদিন। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। ও তো এই মাত্র এলো, এখন আর রাগারাগি করে কোনো লাভ নেই। রাগারাগি করলে, ঝগড়াঝাটি করলে শুধু শুধু কাজের সময়টাই নষ্ট হবে। এই মালতী, তুই যা, কলপারে কতগুলো সাবান ভেজানো রয়েছে, তুই গিয়ে বরং আগে সাবানটা কেচে নে, তারপরে আমি তোকে বাকি কাজগুলো বলে দিচ্ছি। এই শুধু ছোট গিন্নিমার মুখের দিকে তাকিয়েই না আমি তোমাদের বাড়িতে কাজটা করছি। এই ছোট গিন্নিমা আমার সঙ্গে হেব্বি ব্যবহার করে। ঠিক আছে, আমি সাবানগুলো ঝাঁটাঝাঁট করে কেচে দিচ্ছি, তুমি তারপরে আমার বাকি কাজগুলো বলে দাও। এরপরে মালতী কলপারে চলে গেল সাবান কাচতে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু মালতী সাবান কেচে তখনও ঘরে ফিরছিল না। এই দেখে, কি রে মালতী, তুই সাবান কাচতে বসে হাতে ফোন নিয়ে কি করছিস? আসলে বৌদিমণি, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলোতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিংও করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড গল্পের ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ৩৩,০০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশনে লিংক, প্রোমো কোড পিন করা আছে। প্রোমো কোডটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। কি বলছিস রে মালতী, এটা তো খুব ভালো সুযোগ। আচ্ছা, আমিও তাহলে এটা করব। কিন্তু তুই এখন তাড়াতাড়ি কাজগুলো কর, আর আমারও তো রান্নায় অনেক দেরি হয়ে যাচ্ছে না। তুই এই দিকটার কাজ করে রান্নাঘরে আসলে তারপরে আমি রান্না বসাতে পারবো। কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, শুধু শুকোতে দেব। তুমি যাও, আমি কাপড়গুলো মেলে দিয়েই আসছি। এই এই পালং শাকগুলো একটু বেটে দে, আজকে ভাবছি একটু পালং পনির করব।
সে আমি বেটে দিচ্ছি, কিন্তু জানো তো ছোট গিন্নিমা, তোমায় একটা খবর দেওয়ার ছিল। ভোরবেলা আমি যে বাড়িতে কাজ করতে যাই, ওই বাড়ির গিন্নির বয়স প্রায় 45, কিন্তু ওই বাড়ির গিন্নিকে দেখি কচি কচি ধনেপাতা বেটে তার সঙ্গে একটু মুসুর ডাল সেদ্ধ করে মুখে লাগায়। কি জিল্লা তোকে, তুমি ভাবতে পারবে না। আমারও তো সময় কোথায় বল, সংসারের এত কাজ করার পরেও আবার ওই ত্বকের যত্ন নেওয়া, আমাদের দ্বারা ওইসব আর হবে না। চেষ্টা করলে সব হয়। তুমি চেষ্টা করছো না বলে ভাবছো যে তোমার সময় কুলোবে না। তুমি তোমার শাশুড়ি মাতাকে পায়ের উপর পা তুলে বসিয়ে রেখেছো কিসের জন্য? বয়স তো এখন সেরকমও হয়নি, একটু গতরটা নাড়াতে বলো। গতরটা নাড়ালে তবেই তো শরীরের কলকবজাগুলো ঠিক থাকবে। মুখটা নাড়ার বেলায় তো ভালোই নাড়তে পারে, শুধু হাত তো নাড়ার সময় কি বয়স হয়ে গেছে? এই, আস্তে কথা বল, আস্তে। পাশের ঘরেই উনি আছেন, শুনে ফেললে দক্ষযজ্ঞ বাঁধাবেন। বাঁধাক, তুমি ওনাকে ভয় পেতে পারো, কিন্তু এই মালতী মাসি কাউকে ভয় পায় না। মালতী মাসি কারোর পরোয়া করে না, বুঝেছো? ওনাকে দিয়ে একটু কাজ করাও, আর ওনার কাজ করার ফাঁকে তুমি একটু তোমার ত্বকের জেল্লা বাড়াও, না হলে এই কালি ঝুলি পড়ে না আর রাস্তায় বেরোতে পারবে না তুমি। জানো, ওই বাড়ির গিন্নির রূপের জন্য কত ডাঁট। বলে আমার মতো সুন্দরী নাকি এই ভুবনে কেউ নেই। তোমাকেও তো ওই বাড়ির গিন্নির সমতুল্য হতে হবে, না হলে সম্মানটা থাকবে তোমার? আমি তোমাকে নিজের বাড়ির লোক মনে করি বলে তাই তোমার উপকার করি। এই কথাটা তুই একেবারেই ঠিক বলেছিস। সত্যি তো, আমি কেন এই সংসারের জন্য একা এত খাটবো? শাশুড়ি মাও খাটবেন। কাল থেকে আমি অর্ধেক কাজ করব, শাশুড়ি মাও অর্ধেক কাজ করবেন। দিনের বেলা যদি আমি রান্না করি, রাতের রান্নাটা উনি করবেন। দিয়েছি দিয়েছি, আগুনে সামান্য একটু ঘি ঢেলে দিয়েছি। সকাল সকাল বুড়ি তুমি আমার পেছনে লেগেছিলে, নাও এখন তোমার সংসারেই আমি আগুন লাগিয়ে দিয়ে গেলাম, দেখি তুমি কেমন ভাবে নেবাও। এ কি বৌমা, তুমি মুখে এইসব কি লাগিয়ে বসে আছো? রাতের রান্না চাপাবে না? সন্ধে 7টা বেজে গেল, বাবু তো একটু পরেই অফিস থেকে চলে আসবে, এসেও কি খাবে? যাও তাড়াতাড়ি মুখটা ধুয়ে রাতে রান্না বসাও গিয়ে। আমি এত রান্না বান্না করতে পারবো না মা। আপনি ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছেন, চাকর আনেননি। আমি আজকে থেকে ঠিক করে নিয়েছি, আমি দিনের বেলা রান্না করব আর আপনি রাতের রান্না করবেন। আর এমনিও আপনার তো খুব একটা বেশি বয়স হয়নি, এখন থেকে এই রকম শুয়ে বসে থাকলে আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন। এর থেকে একটু সংসারের কাজ করুন, দেখবেন আপনার শরীর সুস্থ থাকছে। তাই বলে তুমি এই বয়স্ক মানুষকে রাতের বেলা রান্নাঘরে পাঠাবে? আমি বাতের রোগী, এখন জল ঘাটলে আমার বাতের সমস্যা আরো বেড়ে যাবে। এত আতুপুতু করবেন না তো, শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাই সয়। আপনি একটু সংসারের কাজ করুন না, দেখবেন রোগ জ্বালা সব ভুলে গেছেন একদিনে। মালতী ঠিক কথাই আমায় বলেছে, এই সংসারের জন্য আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো বছর নষ্ট করেছি, কিন্তু এখন আর নয়। এখন থেকে আমি আমার নিজের শরীরেরও যত্ন করব। বুঝেছি বুঝেছি, ওই কাল নাগিনী আমার সংসারে আগুন লাগিয়ে দিয়ে গেছে। হাত জ্বালানি মেয়ে একটা, তোর কোনো দিন ভালো হবে না। তুই একটা বয়স্ক মানুষের পেছনে লাগলি তো, দেখবি তোর সাথে ঠিক কি কি হয়। পরের দিন সকাল হতেই, কি গো বৌদিমণি, তোমায় যে ফেস প্যাকটার কথা বলেছিলাম, সেটা কালকে লাগিয়েছিলে, কোনো উপকার পেয়েছো? উপকার বলতে উপকার, একদিনেই দেখ আমার ত্বকটা কেমন মসৃণ হয়ে গেছে। সত্যি রে, তুই আমার অনেক বড় উপকার করেছিস। একমাত্র তুই আমার কষ্টটা এতদিন পর বুঝতে পারলি।
আমি সবার কষ্ট বুঝি গো, আমি সবার কষ্ট বুঝি, কিন্তু আমার কষ্ট কেউ বুঝলো না। তুমি জানো বৌদিমণি, এই লোকের দুয়ারে কাজ করতে খুব কষ্ট হয়, হাতগুলো বড্ড ব্যথা ব্যথা করে। আহারে, তোর খুব কষ্ট, কিন্তু কি করবি বল, ভগবান যাকে যেরকম ভাবে পাঠান তাকে তো সেই কাজই সারা জীবন করতে হয়। তোর কপালে হয়তো এটাই লেখা রয়েছে। কি জানি কার কপালে কি লেখা রয়েছে। আমার কপাল যেন খারাপ, আমি ভাবছি পঞ্চানন্দার কপাল এরকম যেন খারাপ না হয়। তুমি জানো ওর মেয়ে কি করেছে কাল? কি করে জানবো? তুই কি আমায় কিছু বলেছিস যে আমি কিছু জানবো? কিন্তু পঞ্চানন্দার তো কপাল খারাপ হবার কথা নয়। ওনার তো দুটো মাছের ভেড়ি রয়েছে, অনেক টাকা রোজগার করেন উনি। টাকার মধ্যেই কি সব সুখ আছে গো? টাকার মধ্যেই সব সুখ নেই। কালকে তো পঞ্চানন্দার মেয়ে একেবারে বাপের চোখে মুখে নাকে সব জায়গায় চুনকালি মাখিয়ে দিয়ে চলে গেছে। যাক, সে আর কি করা যাবে, আমরা দুঃখ প্রকাশ করে কি করব বলো। যাই, কলপারে বাসনগুলো রাখা আছে তো, বাসনগুলো মেজে দিই গে, অনেক দেরি হয়ে গেল আজ। এই ছাড় তো, তুই এখন এখানে বস। তুই আগে বল পঞ্চানন্দার মেয়ের খবর। ও বাসন পরেও মাজা যাবে খন। আমার 8 ঘন্টা পরেই অন্য বাড়িতে ডিউটি আছে, পরে বাসন কখন মাজবো? আমি যদি এখন তোমার সঙ্গে বসে বসে গপ্প করি, আমার বাসন মাজতে দেরি হয়ে যাবে। আমি কিন্তু তখন বাসন মাজতে পারবো না, হয় গপ্প করবো নয় বাসন মাজবো। এবার বলো তুমি কোনটা চাও? আরে সে না হয় আমি মেজে দেবো খন, তুই বল পঞ্চানন্দার কি হয়েছে? পঞ্চানন্দার মেয়ে কোচিনে পড়তে যেত, সেইখানে একটা ছেলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা লটর পটর, বাবা গো কত কেচ্ছা। ওই ছেলেটার হাত ধরেই তো শুনলাম কাল সন্ধ্যেবেলা নাকি পালিয়ে গেছে। কি বলছিস রে, পালিয়ে গেছে? ভালো হয়েছে, পঞ্চানন্দার বউয়ের হেবি গুমর ছিল, মনে করতো যে তার স্বামী ভালো টাকা রোজগার করে আর তার মেয়ে একেবারে বিশ্ব সুন্দরী, ডাঁটে ওই বউয়ের মাটিতে পা পড়তো না। ঠিক হয়েছে, মেয়ে একেবারে নাক কেটে দিয়ে চলে গেছে। এবার দেখবো পাড়ায় মুখ দেখায় কি করে। কি জানি, অনেক তো লোকজন খুঁজছে শুনলাম, মেয়েকে নাকি এখনো পাওয়া যায়নি। পাওয়া যাবে 3-4 দিন পর। একটাই মেয়ে বলে কথা, মেয়েকে কি আর না মেনে থাকতে পারে? দেখবে ওই মেয়েকেই ঘরে তুলতে বাধ্য। আচ্ছা আসি গো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। তুমি তাহলে বরং বাসনগুলো আজকে মেজে নিও, হ্যাঁ? আমি কালকে এসে তোমার সব কাজ করে দেব। আসি। লা 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 লা। ভালোই বুদ্ধি বের করেছিস তুই মালতী। এইরকম ভাবে এর নামে ওর নামে পরনিন্দা পরচর্চা করে বেড়াবি আর গুনে গুনে মাইনে নিবি। লোকের বাড়িতে এরকম মাল মশলা গল্প যদি তুই শোনাতে থাকিস, তাহলে সবাই শুধু তোর ওই গল্পই গিলবে। তুই কতটা কি কাজ করলি সেদিকে কারোর হুঁশ থাকবে না। এরপরে মালতী মাসি আরো অন্য একটি বাড়িতে কাজ করতে গেল। কি রে মালতী, আজকে এত দেরি করে এলি কেন? এর আগে যে বাড়িতে কাজ করতে গিয়েছিলাম না, সেই বাড়িতে আজকে একটু বেশি বাসন মাজার ছিল, সেই জন্যই আমার দেরি হয়ে গেল। আর আসার সময় দেখলাম তো পঞ্চানন্দার বাড়ির সামনে হেব্বি ভিড়। জানো পঞ্চানন্দার বাড়িতে কি হয়েছে? না থাক, তোমায় আর বলে কি করব, তুমি বরং বলো কি কি কাজ আছে, না হলে আবার দেরি হয়ে যাবে গল্প করতে বসলে। আরে কাজ তুই এখন ডাক, তুই আগে বল কি হয়েছে। আমার শোনার জন্য তো মনটা কেমন আকুলি বিকুলি করছে। কিন্তু সে গল্প যদি করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কাজগুলো আমি করতে পারবো না। আমার তো আবার সময়ের একটা দাম আছে, তাই না? আমি তো তোমার বাড়িতে এক্সট্রা সময় দিতে পারবো না। সে তুই একদিন কাজ না করলে
খুব একটা বেশি ক্ষতি হবে না। কিন্তু আর একটা সমস্যা রয়েছে, তোমার বাড়িতে যদি আমি এখন গপ্প করতে বসি, 2 ঘন্টার নিচে গপ্প শেষ হবে না, কারণ অনেকগুলো কথা বলার আছে তো, কথার মাঝখানে আবার আমি থামতে পারবো না। আর আমি যদি একটু দেরি করে আজকে বাড়ি যাই, তাহলে পাড়ার মোড়ের দোকান থেকে বিরিয়ানি কেনা হবে না। মেয়েটা আমার অনেকদিন ধরে বিরিয়ানি খেতে চেয়েছে। সে নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি আমার ছেলেকে বলে দিচ্ছি, ও গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আসবে। তুই বরং এখন আগে কথাগুলো বল তো, কি কি বলবি? আসল ঘটনা কি বলতো, কালকে রাত্রিরে ওই যে পঞ্চানন্দা আছে গো, ওর মেয়ে তো একটা ছেলের সঙ্গে ভেগে গেছে। সে কি কি বলছিস রে তুই মালতী? তাই নাকি রে? একটা ছেলের সঙ্গে পঞ্চানন্দার মেয়ে ভেগে গেছে? তা তোকে এই খবরটা কে দিল রে? এ কি, কে কি? তুমি এখানে কি করছো? আমি তো তোমার বাড়ির কাজ করে এসেছি, তুমি এখন এখানে? কি ব্যাপার? জানি জানি, তুই আজকে আমার বাড়িতে কাজে গিয়েছিলি সেটা জানি, কিন্তু কাজ যে কিছুই করিসনি এটাও আমি জানি। কাজ না করে আজকে আমার বৌমার কানে পঞ্চানন্দার মেয়ে কি করেছে সেই খবরটা রসিয়ে কষিয়ে দিতে গিয়েছিলি তুই। হ্যাঁ, আমার বাড়িতেও তো এসে ওই একই কথা বললো। কেন গো, কি হয়েছে? ও পাড়া শুদ্ধ রটিয়ে বেড়াচ্ছে যে পঞ্চানন্দার মেয়ে নাকি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। মোটেও সেই কথা সত্যি নয় গো। আসলে পঞ্চানন্দার মেয়ে বিদেশে পড়তে গেছে, তার বাবা মাই তাকে প্লেনে তুলে দিয়ে এসেছে, আর ও রসিয়ে কষিয়ে একটা নিজের মতো গল্প ফেঁদে সেটা পাড়া শুদ্ধ রটিয়ে বেড়াচ্ছে। আর আমরাও কেমন বোকা দেখো, অন্যের ঘরে আলোচনা আমরা এত পছন্দ করি, সেই গল্প বসে বসে শুনছিও। আর এতে কিন্তু আখেরে ওরই লাভ হচ্ছে। এই যে বলছে সময় নেই, কাজ করতে পারবো না, ও তো শুধু গল্প শুনিয়ে বেড়াচ্ছে। কাজটা ওকে করতে হচ্ছে না, তাই না? কিন্তু মাসের শেষে টাকাটাও কম নেবে না, মোটা টাকাই মাইনে নেবে। সুযোগ সন্ধানী মানুষ একটা। শোনো, তোমাদের পছন্দ হলে আমায় রাখবে, না পছন্দ হলে আমায় ছেড়ে দেবে। এইসব আজে বাজে কথা একদম আমায় বলবে না। মালতী মাসের ডিমান্ড কোনো দিন বাজার থেকে কমবে না, বুঝে গেছো? সে তোমরা 2-1 জন যতই মালতী মাসির নামে নিন্দে বান্দা করো না কেন। প্রতিটা ঘরেই পরিচারিকা প্রয়োজন, আর এই সুযোগটা তোরা খুব ভালো করেই কাজে লাগাস। ইচ্ছে মতো ছুটি করিস, বকশিস চাস, যখন খুশি কাজে আসিস, ইচ্ছা মতো কাজ করে বেরিয়ে যাস। কাজ ভালো হলো কি খারাপ হলো সেদিকে তোদের কোনো হুঁশ নেই। আর তোদের একটা এত বাজে স্বভাব আছে, পরচর্চা পরনিন্দা করা। এ বাড়ির খবর ওই বাড়ি, ওই বাড়ির খবর এই বাড়ি, এই করে করে সংসারে আগুন লাগাচ্ছিস তুই। ঠিক আছে, এতই যখন মালতী খারাপ, তাহলে করাতে হবে না মালতীকে দিয়ে কাজ। যাও, কাজের লোক দেখে নাও, যাও যাও। আর এই যে তুমিও তো দেখছি ওনার কথা চুপচাপ মুখ বুজে সহ্য করে নিচ্ছ। কাল থেকে আমি যদি কাজে না আসি, বাড়ির কাজগুলো একা করে নিতে পারবে তো? এই না না, আমি তো তোকে কিছু বলিনি। তুই খামোকা আমার বাড়ির কাজ কেন ছাড়বি বল? আমি তোকে কিচ্ছু বলিনি। তোর যেমন ইচ্ছা হবে তুই তেমন ভাবে কাজ কর, দয়া করে কাজটা ছাড়িস না। কি গো, মালতী মাসিকে ভয় দেখাতে গিয়েছিলে? দেখলে তো মালতী মাসির ডিমান্ড মার্কেটে ঠিক কতখানি। সবাই খালি মালতী মাসি আর মালতী মাসি, মালতী মাসি আর মালতী মাসি, এই বলেই দিন কাটাচ্ছে। সে তুমি যতই আমার নামে উল্টো পাল্টা কথা বলো না কেন।